আমাদের বাড়িতে একটা বিড়াল প্রায় অনেক মাস ধরে যাওয়া আসা করে। এই বিড়ালটাকে কেউ বাড়িতে পছন্দ করে না। কারণ আহ, অনেক ক্ষয়ক্ষতি করে। শুধুমাত্র আমার কাছে একটু প্রশ্রয় পায় আর আমার পায়ের কাছে এসে ঘোরাঘুরি করে। দিন শেষে যখন আমি বাড়িতে আসি, সে খাওয়ার জন্য আবদার করে, চেঁচামেচি শুরু করে দেয়। আর দুই একবার আমার হাতে আঁচড় দিয়ে দিয়েছিল যখন নতুন নতুন অবস্থায় ছিল, কিন্তু এখন আর আঁচড় দেয় না। কারণ সে এখন আমাকে ট্রাস্ট করে। প্রথমের দিকে আমি তার শরীরে গায়ে হাত বুলাতে গিয়েছিলাম, সেই সময় আমাকে থাবা দিয়ে দিয়েছিল, কিন্তু এখন দেয় না। কারণ সে আমাকে ট্রাস্ট করে। আর ট্রাস্ট আসে আমাদের সময়ের সাথে সাথে অভিজ্ঞতা থেকে। তার মেমোরিতে সে অনেকবার পরখ করে দেখেছে যে আমি বিশ্বাসযোগ্য, আমি তার ক্ষতি করি না, আমি তার উপকার করি, তাকে আমি খাওয়াই। সে কারণে সে আমাকে এখন বিশ্বাস করে। আর সে সে আমাকে কিছু করে না, মানে কিছু করে না। আর আমার পায়ে ঘষাঘষি করে, এটা তার একটা অভ্যাস। সে যখন খুশি হয় বা কোনো কিছু আবদার করে, সে তখন পায়ের কাছে ঘষাঘষি করে। তো এটাই যে বিশ্বাস বিশ্বাস ভিন্ন জিনিস আর আস্থা ভিন্ন জিনিস। আস্থা অর্জন করতে হয়, সময়ের সাথে সাথে মানুষ অর্জন করে। আর অর্থ যেরকম একটা সম্পদ, সেরকম আস্থাও একটা অনেক বড় সম্পদ। এই সম্পদের দ্বারা আমরা অনেক কিছু পেতে পারি। আর তাই বলে এটা কিন্তু কোনো ফিক্সড জিনিস না। আজকে আমি যার উপরে আস্থা করে রাখছি, সে কালকে সে মানুষটা নাও থাকতে পারে, সে পরিবর্তন হয়ে যেতে পারে। তাই সতর্ক সবসময় থাকতে হবে এই আস্থার ব্যাপারে। ফিক্সড কোনো কিছু নাই জীবনে। যা যা কিছু জীবন্ত আছে সব কিছুই একটু ভঙ্গুর, যখন তখন বদল হয়ে যেতে পারে, গ্রো করতে পারে, মানুষ পরিবর্তন হতে পারে। তার আজকে চিন্তাগুলো কালকে ভুল হতে পারে, ভুল মনে হতে পারে, এবং সে সময় পরিস্থিতি জীবনে বাঁকের বিভিন্ন মুহূর্তে এসে সে নিজেকে পরিবর্তন করতে পারে। সে সেটা এখন সমাজ এখন ভালো বলুক খারাপ বলুক, এখন সমাজের ভিন্ন ভিন্ন সংজ্ঞা থাকে। তো এটাই আমার বলার ছিল, এটাই আমার উপলব্ধি।